দীর্ঘ ৭৮ দিন পর ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা যাওয়া ৮ জনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। প্রিয়জনের লাশ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আদরের সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবার। এদিকে এই ঘটনায় দালালদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। মাদারীপুর প্রতিনিধি রাকিব হাসান ও গোপালগঞ্জ প্রতিনিধি আশিক জামান অভির পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফজলে রাব্বি। বুক ফাটা আর্তনাদ আর প্রিয় সন্তান হারানোর বেদনায় নিহত মামুন শেখের মায়ের এই আহাজারি শুধু স্বজন কিংবা প্রিয়জন নয়, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মারা যাওয়া ৮ জনের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে তাদের দেখতে আসে হাজারো মানুষ। বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। নিহতদের মধ্যে মাদারীপুরের রাজ্যর উপজেলার সজল বৈরাগী, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজী সজীব ও কায়সার খলিফা। আর বাকি ৩ জন রিফাত, রাসেল আর আপন গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার। সন্ধ্যায় নিজ বাড়িতে কফিন পৌঁছালে পরিবার, প্রতিবেশী ও স্বজনদের মধ্যে শুরু হয় শোকের মাতম। এদিকে এই ঘটনায় দালালদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। তাদের দাবি দোষীদের বিচারের মুখোমুখি করা হোক। এই মানব চক্রের সাথে যারা জড়িত তাদেরকে কঠোর সাজা প্রদানের মাধ্যমে যেন একটা কঠোর আইন প্রণয়ন করা হয়, যাতে করে আগামী দিনে কোনো মায়ের সন্তান এইভাবে বিদেশে পাড়ি দেওয়ার সময় মৃত্যুবরণ না করে। এই কুচক্রের সাথে যারা জড়িত তাদের আমরা শাস্তি কামনা করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দালালের কঠোর শাস্তি কামনা করছি। এর আগে গেল বৃহস্পতিবার দুপুরে তিউনিসিয়া থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে আসে ৮ জনের মরদেহ। ফজলে রাব্বি, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।